আমরা কিন্তু আপনাদেরকে সবসময় বলি দেশি মুরগির খামার দেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনি দেশি মুরগির খামার করতে বলেন, অন্য মুরগি কি দোষ করছে? অন্য মুরগির খামার কেন করতে বলেন না? আমি এই ভিডিওতে যদি আপনাদেরকে এক্সপ্লেন করি যে কেন আমি অন্য মুরগির খামার করতে বলি না, আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করি, তাহলে আপনারা ভাই বুঝতে পারবেন কেন অন্য মুরগির খামার করা ঠিক না। আমার এই যে ফার্মিংয়ের যাত্রাটা শুরু হয়েছে, এটা টার্কির সিজনে, মানে যে সময় বাংলাদেশে টার্কি মুরগি পালন করে পাঁচতলা বাড়ি, মেল ফ্যাক্টরি, চাঁদের দেশে জমি কিনছে, ওই যে একটা হাইপ ছিল, একদম প্রত্যেকটা টিভি মিডিয়া, মানে টিভির মাধ্যমেও এসব নিউজ দিত যে টার্কি মুরগি পালন করে এটা করছে। ওই সময়কার পাপি আমি, মানে ওই সময়কায় আমি এই সেক্টরে ঢুকছি লুবে পইরা টার্কি করলাম। সেই টার্কি কিন্তু এখন নাই। কেন টার্কি নাই হইছে, এইটা কি কেউ খুঁজে বের করার চেষ্টা করছেন? কেন একটা টার্কি মুরগি বাংলাদেশের থেকে হারায় গেল, যেই টার্কি মুরগিটার খামার হাজার হাজার মানুষ করছে? আপনারা কি ভাই এইটা একবার চিন্তা করছেন বা বের করার চেষ্টা করছেন কেন এই জিনিসটা হইল? কেন কাদাকনাথ মুরগি হারায় গেছে? যেই কাদাকনাথ মুরগির মাংসের অনেক ডায়াবেটিস ঠিক হয়ে যায়, আরও কী কী ঠিক হয়ে যায়, এত ভালো গুণ থাকতেও কেন কাদাকনাথ মুরগি হারায় গেল? অষ্টলোপ মুরগি, যে মুরগি প্রচুর ডিম পারে, কেন অষ্টলোপ মুরগি হারায় গেল? এইগুলো কি আপনারা ভাই একবারও বের করার চেষ্টা করছেন খামার দেওয়ার আগে? কেন এই মুরগিগুলো এত হাইপ ছিল, হাইপ থাকার কারণে কেন হারায় গেল? এটা যদি আপনারা বের করেন তাহলে তো ধরে ফেলেন যে আমি ছোট্ট করে একটা খামার করতে গেলে আমার কোন মুরগির খামার করাটা মানে উচিত হবে। দেখেন, আমরা যেসব বিষয়ে আপনাদেরকে ধারণা দেই, এগুলো কিন্তু বাণিজ্যিক খামারের না। বাণিজ্যিক খামার কোন মুরগি দেওয়া হয়? লেয়ার, ব্রয়লার, সোনালি, এগুলো হচ্ছে বাণিজ্যিক মুরগির খামার। আমরা যেসব বিষয়ে আপনাদেরকে ধারণা দেই, আপনি একটা পেশা করতেছেন, অন্য কাজ পার্ট টাইম কিছু একটা করতে চান, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো দেওয়া। এখন এই যে এই মুরগিগুলো হারায় গেল, এগুলো কি আপনারা একবারও চিন্তা করছেন অন্তত যে কেন হারাইলো? এটার হারানোর কয়েকটা কারণ আছে। আমি এই সব মুরগি পালন করছি, যে সময় আপনারা গুটি কয়েক মানুষ এই মুরগির নাম শুনছেন, ওই সময় আমি এই মুরগিটা পালন করছি। টার্কি মুরগি পালন করে একটা বাস খাইছি, কাদাকনাথ মুরগি পালন করছি, অষ্টলোপ মুরগি আমি পালন করি নাই, ওই সময় আমার শিক্ষাও হয়ে গেছে। যতই ভাইরাল পণ্য আসুক, এগুলো আর মার্কেটে চলবে না। কেন চলে নাই? এটার কয়েকটা কারণ আছে। প্রধান কারণ হচ্ছে এই যে কাদাকনাথ মুরগি বলেন, টার্কি মুরগি বলেন, অষ্টলোপ মুরগি বলেন, এই মুরগির নাম বাংলাদেশের কত পার্সেন্ট মানুষে জানে এই মুরগির নামটা? আর বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এই দেশি মুরগির নাম জানে? শুধু এই পার্সেন্টেজটা বের করলে তো ভাই আপনি ধরতে পারেন যেই জিনিস, আমরা তো ভাই বাঙালি, আমরা হঠাৎ করে নতুন একটা জিনিস গ্রহণ করতে পারি না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হইছে, একজন মানুষের লাইফে, মানে একজন মানুষের জীবনে সে কোনো না কোনো একবার এই দেশি মুরগির মাংসের স্বাদ নিছে। একবার সে এই মুরগির স্বাদ নিছে মানে কি, সে জানে যে এই মাংসটা অনেক সুস্বাদু। এই দেশি মুরগিটা জন্মের পর থেকে একজন মানুষ দেখতেছে যে এই দেশি মুরগিটা আমাদের দেশের একটা জিনিস, এটা আমি সবসময় ছোট থেকে বড় হইয়া দেখতাছি। কেন সে এই মুরগিটা ভাই খাবে না? কেন সে একটা নতুন জিনিস নেবে এবং অনেক দামে? টাইগার মুরগি বলেন, কাদাকনাথ মুরগি বলেন, অষ্টলোপ মুরগি বলেন, এগুলো তো ভাই তারা নাম শুনে নাই, এবং এগুলা আদৌ যে অনেক ভালো সেটাও তো সে জানে না। বুঝতে পারছেন? এই জন্য মানুষ সেই জিনিসগুলো গ্রহণ করে নাই। দেখেন, এই টার্কি মুরগি ইউরোপে, আমেরিকায় প্রচুর চলে, কেন বাংলাদেশে ভাই চললো না? জানেন, আমরা যে সময় টার্কি বিক্রি করছি মাংসের জন্য, দেখবেন টার্কির এই পাশে লাল, এইটা দেখে মানুষ কত এটা কিনে আইছে, এটা এমন দেখা যায় কে? ঠিক আছে, তো এই যে একটা তারা করছে, এই তাদের মুখে রুচি চলে গেছে, আর নেয় নাইগা। এটা হচ্ছে একটা কারণ। তার পাশাপাশি টার্কির কিন্তু মাংসের স্বাদ ভালো ভাই, এটা মনে রাখবেন। টার্কির মাংসের স্বাদ আমি খাইছি, আমি জানি ভালো। তারপরেও এগুলো এই যে দেখতে সুন্দর না, মানুষ নাম শুনে নাই, এই জন্য মানুষে সহজে গ্রহণ করে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমরা বারবার আপনাদেরকে দেশি পালন করতে বলি, কারণ এই মুরগিটা বাংলাদেশে সবাই চিনে, সবাই জানে এটার মাংসের স্বাদ ভালো, এটার ডিমের স্বাদ ভালো অন্য মুরগির তুলনায়। অন্যগুলাও ভালো, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে চলতো না, যার কারণে এই মুরগিগুলো খুব সুন্দর করে দেখেন আপনি হারায় গেছে। আমরা 100 টাকা পিস বাচ্চাও বেচতে পারি নাই টার্কির। যেই বাচ্চা কিনছিলাম 1400 টাকা জোড়া, সেই টার্কির বাচ্চা লাস্টে 100 টাকা পিসও বেচতে পারি নাই। বুঝেন কি পরিমাণ এটা খারাপ পরিস্থিতি হয়েছিল।
ঠিক আছে? এই জন্য যেই জিনিস মানুষ খুব সহজে গ্রহণ করছে সেইটারই আপনারা খামার দেওয়ার চেষ্টা করবেন। আপনারা ভাইরাল জিনিস হাইপ হয়ে গেছে, এইটা আয়া গেছে, ওইটা আয়া গেছে, কতটুকু বাংলাদেশের কাস্টমার জিনিসটা গ্রহণ করব, ওইটা চিন্তা না করে যদি খামার দেন আপনারা ভাই লস করবেন। আশা করি যারা আমাদের ভিডিও দেখেন বুঝতে পারছেন কেন আপনি দেশি মুরগির খামার দিবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, দেশি মুরগির বাণিজ্যিক খামার হয় না, এটা মাথায় ঢুকায় নেন। দেশি মুরগির কোনো রকম বাণিজ্যিক খামার হয় না।